মাঠের থেকে তুলে আনা শাকটা ভালো করে ধুয়ে তারপরে সাথে একটা আলু দিয়েছি কুচি করে কেটে। তো আজকে এই শাকটা ভাজি করব, এজন্য চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো হেঁচি শাকটা কিন্তু আমার খুবই পছন্দ, আর সাথে যদি আলু দেই তাহলে তো আরও পছন্দ, মানে ভালো লাগে খেতে। শাকগুলো সিদ্ধ করার আগে দেখা গেছে অনেকগুলো শাক আর আলু তো দেখাই যায়নি। তো সিদ্ধ হওয়ার পরে দেখা গেছে আলু বেশি শাক কম। যাই হোক, এখন শাকটা ভাজি করার পালা, মানে বাগার দেওয়ার পালা। তো আমি পেঁয়াজ মরিচ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এখন শাকটাও দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। তো এখন এই যে স্টিলের বালু আর খুন্তি, মানে যে যেটা বলে, তো আমি এটা দিয়ে মানে ভর্তার মতন একটু থেতলিয়ে নিয়েছি। তো আমার কাছে কিন্তু এইভাবে ভাজি করলে বেশ ভালো লাগে খেতে। আর আমার অলরেডি ভাজিটা হয়ে গিয়েছে, শাক ভাজিটা। তো এরপর আমি শাক ভাজিটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, স্টিলের বাটিতে। তো এই হচ্ছে আজকের আমার হেঁচি শাকের ভাজি রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।